عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال الله تعالى في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد برئت ذمة الله وذمة رسوله أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাকের যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে তিনার শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর প্রতি অগণিত দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরা মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তাই না বাপ? পৃথিবীর বুকে আমি আপনি কেউ চিরস্থায়ী থাকতে আসিনি, এসছে কেউ আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমি যেমন সর্বপ্রথম অবস্থায় তোমাকে উলঙ্গ করে বিনা খাতনায় আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি, আবার তোমাকে আমি উলঙ্গ করে বিনা খাতনায় আমি আমার কাছে নিয়ে আসবো। ওয়াদান আলাইনা, এটা হলো আমার চূড়ান্ত ওয়াদা। ইন্না কুন্না ফাইলিন, নিশ্চয় যেটা আমি বলছি সেটা আমি অবশ্যই করব, সেটা আমি অবশ্যই ঘটাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ইয়াকুলুল আবদু মালি মালি। ইবনে আদম সন্তান বলে যে এটা আমার মাল, এটা আমার জায়গা, এটা আমার জমি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল হলো তোমার তিনটে। এক নাম্বার মা আকালা ফাফনা, তুমি যা খাবে খাবার পরে হজম করে দেবে সেই মালটি হলো তোমার মাল। দ্বিতীয় নাম্বার আউলা বিসা ফাবলা, তুমি যে পোশাক পরিধান করবে ছিঁড়ে যাবে ফেলে দেবে সেই পোশাকটা হলো তোমার মাল। তৃতীয় নাম্বার তুমি যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করবে সেই মালটি হলো তোমার মাল। বাদ বাকি সব অন্যের মাল। ফাওয়া যাহিবুন ওয়া তারিকুল লিন্নাস, তুমি হলো পাহারাদার। মরে গিয়ে দেখো যাদের মাল তারা ভাগ বন্টন করে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ইবনে আদম সন্তানকে যদি দুটো মাঠ ভর চাঁদের পাহাড় দেওয়া হয়, ইবনে আদম সন্তানকে যদি দুটো মাঠ ভর সোনার পাহাড় দেওয়া হয়, এরপরও যদি ইবনে আদম সন্তানকে বলা হয় এতে কি তোমার পেট ভরলো, ইবনে আদম সন্তান বলে লাবতাগা সালিসা, আর একটা যদি এরকম মাঠ ভর সোনার পাহাড় পেতাম তাহলে খুব ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ইবনে আদম সন্তানের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ পর্যন্ত না এক মুষ্ঠ মাটি তার মুখের ভিতরে প্রবেশ করবে। যতদিন না আমার আপনার মুখে মাটি প্রবেশ করবে দুনিয়ার লোভ লালসা কিছুই বন্ধ হবে না। আর যেদিন মাটি প্রবেশ করবে দুনিয়ার লোভ লালসা সব বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি কে কত তোমরা ভালো আমল করতে পারো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি যে আকসারু আমালা, বেশি আমলের কথা আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আহসানু আমালা, ছোট্ট আমল, সেই আমলটা যদি সুন্দর হয় আর ওই আমলটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, কাল কিয়ামতের দিন
ওই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজাত দিতে পারেন। সকলে বলে সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস কিতাবুল জিহাদ বলে একটি অধ্যায়, সেই অধ্যায় থেকে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন, একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়াবেন বলে বের হলেন। এমত অবস্থায় জানাজার নামাজ পড়াবেন, ইমামতি করবেন। এমত অবস্থায় আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলার খানকে ধরে কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি ফাইন্নাহু রাজুলুন ফাজিরুন। ও আল্লাহর নবী, আপনি এই মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়াবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, জীবনে কোনোদিন নামাজ পড়েনি, জীবনে কোনোদিন রোজা রাখেনি, দান খায়রাত করেনি। ওগো আল্লাহর নবী, আপনি এই মৃত ব্যক্তি জানাজার নামাজ পড়াবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের দিকে ঘুরিয়ে গেলেন। আমি যেমন ভাবে আপনাদের সম্মুখে বয়ান করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের দিকে ঘুরিয়ে গেলেন। ঘুরিয়ে যাওয়ার পর আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, বলো এই ব্যক্তি জীবনে একটা ভালো কাজ করেছে, কেউ কি সাক্ষী দিতে পারবে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষী দিতে পারবো নবী, এই ব্যক্তি জীবনে একটা ভালো কাজ করেছে। ভালো কাজটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওগো আল্লাহর নবী, একটা জিহাদকারী দল, একটা জামাতের দল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে এক জায়গায় সন্ধ্যা লেগে গিয়েছিল, সাঁঝ হয়ে গিয়েছিল। সেই দিনে মৃত ব্যক্তি বলেছিল, ভাই তোমরা এখানে ঘুমিয়ে যাও, আর তোমরা এখানে ঘুমিয়ে যাও, তোমাদের মালগুলো আমি সারা রাত নাইট গার্ডের আমি পদ মতন পাহারা দেব, তোমরা এখানে ঘুমিয়ে যাও, তোমাদের মালগুলো আমি সারা রাত জেগে জেগে আমি পাহারা দেব। ও আল্লাহর নবী, আমি এই মৃত ব্যক্তিকে কাজটা করতে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৃত ব্যক্তি জানাজার নামাজ পড়ালেন তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তি জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ার পরে নিজ হাতে কাফন দাফন করলেন। কাফন দাফন করার পরে ওই মৃত ব্যক্তির কানে কানে বলল, ভাই তোমার সাথী ভাইরা তোমাকে বলছে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তুমি জান্নাতি। সকলে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুককে ডাক দিয়ে বললেন, ওমর ফারুক, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এটা জিজ্ঞাসা করবে না দুনিয়ার বুকে কোন মানুষটা ভালো ছিল, কোন মানুষটা খারাপ ছিল। তোমাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তোমার নিজের আমল সম্পর্কে, তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই হাদিসটা দ্বারা কি বুঝলেন? ওই ব্যক্তি কোনোদিন ভালো কাজ করেনি, একটা ভালো কাজ করেছে। আজকে যারা আমরা এই জালসার প্যান্ডেলে বসে আছি, এই বসে থাকাটা যদি আমার আপনার এইরকম নিয়ত হয় যে আলেম উলামা যে কথাগুলো বলবে শুনবো, শোনার পরে আমল করার চেষ্টা করব, এই নিয়তে যদি আপনি বসে থাকতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারেন যে বান্দা, তুমি সেই দিন ওই দৌলতাবাদ গ্রামে তুমি জালসার প্যান্ডেলে বসেছিলে, আলেম উলামা যে কথাগুলো বলেছে সেই কথার উপরে শুনেছো, শোনার উপরে আমল করার চেষ্টা করেছো। যাও বান্দা, এই বসে থাকার দরুন তোমাকে আমি আজকে নাজাত দিয়ে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা মেলায় আমরা ঘোরাফেরা করছি, ঘোরাফেরা না করে বা প্যান্ডেলে আসি, ঘড়ি থেকে 10টা মিনিট সময় নেব, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি একটি কোরআনের আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলতে চাইছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। তোমরা এক আল্লাহর দাসত্ব পালন করো, তোমরা এক আল্লাহর গোলামি পালন করো, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এবার প্রশ্ন করতে পারেন যে একটা মানুষ
আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব, তো কতদিন ইবাদত করব? বছরে 2 দিন ইবাদত করব, না সপ্তাহে 1 দিন ইবাদত করব, না বছরে 52টি দিন ইবাদত করব, না মাসে 4 দিন ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন না তোমার মরণ চলে আসবে, মৃত্যু পর্যন্ত তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। এবার বলতে পারেন যে হুজুর, একটা মানুষ তো সারা জীবন অসুস্থ থাকে না, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেই ব্যক্তি কি ইবাদত থেকে খালি হবে? আল্লাহ বলছেন না না না, সেই ব্যক্তি ইবাদত থেকে খালি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে দাঁড়িয়ে থাকা অবস্থায়, দাঁড়িয়ে থেকে তুমি আল্লাহর ইবাদত করবে, দাঁড়িয়ে থেকে তুমি আল্লাহকে স্মরণ করবে। কোমরে তোমার বল নেই, মাজায় তোমার বল নেই, তুমি দাঁড়িয়ে ইবাদত করতে পারছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার কোমরে বল নেই, কোমরে শক্তি নেই, মাজায় তোমার শক্তি নেই, তুমি দাঁড়িয়ে ইবাদত করতে পারো না, তবুও তোমাকে ইবাদত থেকে খালি নয়, তোমাকে বসে বসে ইবাদত করতে হবে। আবার আল্লাহ বলছেন, বান্দা, তুমি বসে ইবাদত করতে পারো না, তোমাকে শুয়ে ইবাদত করতে হবে, তবুও বান্দা ইবাদত থেকে তুমি খালি নয়, খালি নয়। ইবাদত কত বড় জিনিস! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত কত বড় দামি জিনিস! এবার আপনাকে একটা দুনিয়ার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা সকলেই টয়লেটে যাই, সকলেই আমরা পায়খানায় যাই। টয়লেটে আমরা যখন ঢুকি, বাম পাটা প্রবেশ করে করার পরে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পরে আপনি বেরিয়ে আসলেন, ডান পাটা বাইরে দিলেন, দিয়ে আপনি বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনি একটা দোয়া পড়েন, গুফরানাকা, গুফরানাকা, এই দোয়াটা পড়েন। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আচ্ছা বলুন তো, আপনি তো আপনার জরুরত সারতে গিয়েছেন, আপনি তো আপনার জরুরতের কাজে আপনি গিয়েছেন, তাহলে ওই টয়লেটে বসে বসে আপনি কি এমন অন্যায় কাজ করলেন, কি এমন অপরাধ করলেন বন্ধু, কি এমন গুনহার কাজ করলেন যে আপনাকে টয়লেট থেকে বের হয়ে এসে পড়তে হলো গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তার কারণটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করতে হবে। এই 24টা ঘন্টার মধ্যে থেকে 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট তুমি ইবাদত থেকে খালি হয়ে গেলে, আল্লাহর ইবাদত করতে পারলে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল করতে পারলে না, জিকির আজকার করতে পারলে না। এই জন্য বলা হয় গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ইবাদত এত বড় দামি জিনিস। এবার ইবাদত আমরা করব কোন পদ্ধতিতে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাদিসে জিবরিল বলে একটা হাদিস রয়েছে, লম্বা হাদিস। সেই হাদিস থেকে আমি ছোট্ট একটা আংশিক একটা কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তুমি আল্লাহর ইবাদত করবে, তুমি আল্লাহর ইবাদত করবে এমন করে, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি নামাজে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে। এটাও যদি সম্ভব না করতে পারো বান্দা, তো তুমি মনে মনে ভাববে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের নামাজটা হচ্ছে কেমন জানেন? 3 জন মাঝি, আপনার নামাজের সময় হয়ে গিয়েছে, একটা ঘাটের উপরে 3 জন মাঝি নামাজে দাঁড়িয়েছে। এবার যে যে কাজ করে সেই কাজে আপনার অভ্যস্ত থাকে। একজন ইমাম, 2 জন মুক্তাদি, 3 জন নামাজে দাঁড়িয়েছে। এবার নামাজ পড়তে পড়তে আপনার পানিতে একটা চবাক করে কি যেন একটা লাফিয়ে উঠেছে।
পিছন থেকে একটা মুক্তাদি বলছে যে আবে এ কত বড় একটা মাছ রে। আর একটা পাশে যে মুসল্লি ছিল তখন বলছে যে আরে নামাজের মধ্যে কথা বলতে হয়। তো এবার যে ইমাম ছিল সেই ইমামটা এবার মুসল্লির দিকে ঘুরিয়ে গিয়ে বলছে এই জন্য তো আমি কথা বলিনি। আচ্ছা বলেন তো এই তিনজনের মধ্যে কথা বলতে কারো বাকি থাকলো? কারো তো বাকি থাকলো না। আসলে বুদ্ধি মোটার জন্য বুঝতে পারছে না। এই যে আমাদের নামাজের হাল, নামাজ না পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমান যে কত বড় দামি জিনিস এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহর একজন নবী হযরত মূসা কালিমুল্লাহ, হযরত মূসা কালিমুল্লাহ এই জন্য বলা হয় আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতো, এই জন্য তাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। তো আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন আল্লাহ তুমি আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দাও, এমন একটা কালিমা শিখিয়ে দাও যে কালিমার দ্বারা আমি আপনাকে ডাকবো, দুনিয়ার কোন মানুষ আর ডাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওগো আমার নবী মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ এই কালেমা হলো একজন গরিব মানুষের জন্য এই কালেমা, একটা রিকশা চালকের জন্য এই কালেমা, একটা ভ্যান চালকের জন্য এই কালেমা, এই কালেমা একটা ধনী মানুষের জন্য এই কালেমা। এই কালেমা তো সবাই পড়ে, আমি আপনার জন্য একটা স্পেশালি কালেমা চাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওগো মূসা তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও এই কালেমাকে এত, এই কালেমার যে কত দাম তুমি কি জানো? 7 আসমান জমিনকে যদি এক পাল্লাই করা হয় আর এই কালেমাকে যদি এক পাল্লাই করা হয় তো কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন কাল কিয়ামতের দিন একজন ব্যক্তিকে ডাকা হবে, তার পাহাড় সমান 99টা গুনাহ রয়েছে, পাহাড় সম পরিমাণ গুনাহ রয়েছে, উহুদ পাহাড় সম পরিমাণ গুনাহ রয়েছে। ওই ব্যক্তিকে ডাকা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তোমার ওই পাহাড় সম পরিমাণ গুনাহকে তুমি এক পাল্লাই করো আর এই কাগজের টুকরাকে তুমি এক পাল্লাই করো। ওই বান্দা বলবে আল্লাহ আপনি কি আমার সঙ্গে মজাক করছেন? আপনি কি আমার সঙ্গে আর কি করছেন? এই আমার বড় বড় 99টা গুনাহ রয়েছে, উহুদ পাহাড় সমান গুনাহ রয়েছে, এই গুনাহতে একটা কাগজের টুকরা কি হবে? আমার গুনাহ পাল্লা তো ভারী হয়ে যাবে। আল্লাহ বললেন যোগ বান্দা তোমার গুনাহকে তুমি এক পাল্লাই করে দাও। ওই এক গোপনী বান্দা 99টা গুনাহকে এক পাল্লাই করা হবে আর একটা কাগজের টুকরা এক পাল্লাই করা হবে। ওই কাগজের টুকরা ভারী হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। ওই বান্দা কাগজের টুকরা খুলবে, খোলার পরে কি লেখা আছে দেখবে, দেখার পরে দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন হে ঈমানদারগণ, হে ঈমানদার বান্দা বান্দীগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ছেলে মেয়ে এরা জানে আমার ইবাদত থেকে তোমাদেরকে জানে গাফিল না করে। তোমার পাঁচটা বলে তুমি আল্লাহর ইবাদত করবে না, তোমার সম্পদ হয়েছে বলে তুমি আল্লাহর ইবাদত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা এমনটা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই বিপদের মধ্যে পড়বে। যে আমার পাঁচটা ছেলে হয়েছে বলে আমি নামাজ পড়বো না, ইবাদত করবো না, আমার সম্পদ হয়েছে বলে আমি ইবাদত করবো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো বিপদের মধ্যে পড়বে, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমরা ইবাদত করি না তার কারণটা হলো দুনিয়ার মহব্বত আমার আপনার এই কলিজাতে গেঁথে গিয়েছে, দুনিয়ার মহব্বত আমার আপনার এই কলিজায় গেঁথে গিয়েছে। যা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যারা দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দেবে আর আখিরাতের জিন্দেগিকে যারা প্রাধান্য দেবে না, দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলছেন
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা নাকি সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সকলে বলে নাউযুবিল্লাহ। আপনি মৌখিক দাবি করতে পারেন যে হুজুর আমরা আল্লাহকে প্রাধান্য দিয়েছি, নবীকে প্রাধান্য দিয়েছি, কোরআনকে প্রাধান্য দিয়েছি, কিন্তু মৌখিক দাবি করলে চলবে না বাবা, কাজে পরিণত করে দেখাতে হবে। কিন্তু আমরা যদিও মুখে বলি যে আমি আখিরাতকে প্রাধান্য দিয়েছি, কিন্তু আমাদের কাজ কর্ম দেখে আমাদের বোঝা যায় যে আমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়েছি। ফজরে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, আমরা বলি মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আমরা বলি নামাজ আবার কি জিনিস? আবার মুয়াজ্জিন একটা বাক্য বলে হাইয়া আলাল ফালাহ, এসো ফালার দিকে এসো, কামিয়াবির দিকে এসো। আমরা বলি মুয়াজ্জিন সাহেব তুমি আযান দিয়েছো, তুমি ইকামত দিবে, তুমি নামাজ পড়বে, তোমার কামিয়াবি তোমার সফলতা তোমার পকেটে থাক। এই যখন আমি মোটরসাইকেল স্টার্ট দিলাম, আমি চলে গেলাম চাকরিতে, আমি চলে গেলাম ব্যবসায়, আমি চলে গেলাম দোকানদারি করতে, আমি চলে গেলাম মাঠে কাজ করতে, তোমার কামিয়াবি তোমার পকেটে থাক, আমার কামিয়াবি আমার পকেটে থাক। এটা আমরা কাজে কর্ম আমরা বুঝিয়ে দিয়েছি, মৌখিক দাবি করলে হবে না। ও ভাইরা খুব ভালো করে শুনবেন, দুনিয়া আপনাকে আমার জন্য দরকার রয়েছে, দুনিয়া ছাড়া কেউ আপনার এক সেকেন্ডও বাঁচতে পারবে না। কিন্তু দুনিয়ার সঙ্গে আমাদের কেমন ভাবে চলতে হবে, দুনিয়ার সাথে আমাদের এমন করে সম্পর্ক রাখতে হবে যেমন একটা নৌকার সঙ্গে একটা পানির সম্পর্ক রয়েছে। নৌকা যেমন পানি ছাড়া গন্তব্য স্থানে পৌঁছাতে পারে না। আপনার যদি নৌকায় যারা উঠে, নৌকা আপনার চলছে, আপনার যারা মাঝি রয়েছে, ওই মাঝি পানি যখন নৌকার ভিতরে ঢুকে যায়, মাঝি তখন পানিটাকে বের করে ফেলে দেয়। আপনার বড় বড় স্টিমার রয়েছে, তাদের জন্য আপনার তো মোটর সিট করা হয়েছে, একটু পানি প্রবেশ করলে নৌকা থেকে পানি বেরিয়ে চলে যায়। এখন নৌকা যদি বলে ও মাঝি ভাই, পানির সঙ্গে আমার অনেক সম্পর্ক রয়েছে, পানির সঙ্গে আমার খুব কাছের সম্পর্ক, পানিকে আমি খুব মহব্বত করি, খুব ভালোবাসি, সুতরাং পানি আমার ভিতরে প্রবেশ করতে দাও, কোনো সমস্যা নেই। এটা যদি নৌকা বলে, তাহলে নৌকা একটা ঐতিহাসিক ভুল করে বসবে, কারণ ওই নৌকার মধ্যে যতজন থাকবে সবাই আপনার ডুবে পড়ে যাবে। এই জন্য পানির সঙ্গে যেমন আপনার পানির সাথে নৌকার সঙ্গে যেমন পানির সম্পর্ক রয়েছে, তেমন দুনিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ওই রকম থাকতে হবে। দুনিয়ার কাজকর্মে করতে গিয়ে যদি আল্লাহর কাজে বাধা পড়ে যায়, তাহলে দুনিয়ার কাজকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। দুনিয়ার কাজকর্ম করতে করতে যদি আল্লাহর ইবাদতে বাধা পড়ে যায়, তাহলে এই কাজকে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দেবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা এই ভয় করবে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমাকে পাই টু পাই হিসাব দিতে হবে কিয়ামতের দিন, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চাইছে তার বিরুদ্ধে করবে, তার উল্টো করবে। মন চেয়েছে মদের বোতল হাতে নিয়ে মদ খেতে, কিন্তু মনের উল্টা করেছে না না, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে দাঁড়াতে হবে। এই ফলে মনের উল্টা করেছে, মন চেয়েছে সিনেমা হলে যেতে, কিন্তু আল্লাহর ভয় যায় নাই, মনের কথা শুনে নাই, মনের ডাকে সাড়া দেয় নাই। মন চেয়েছে সুযোগ রয়েছে, একটা সিগনেচার যদি দিই তাহলে লক্ষ কোটি কোটি টাকা আমি ইনকাম করতে পারবো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য মন চেয়েছে, সুযোগও ছিল, কিন্তু ঘুষের খাতায় আপনার একটা সিগন্যালও দেয়, আপনার সিগনেচার দেয়নি। যারা এইরকম মন তৈরি করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাত। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতের জিন্দেগিকে প্রাধান্য দিতে হবে। এবার আপনাদেরকে একটা শোনাবো যে কোন নবী কোন নামাজ সর্বপ্রথম পড়েছিল। আচ্ছা, দিনের শুরুতেই
আমরা কি নাম দিনের একদম প্রান্তে আমরা কি নামাজ পড়ি, কিসের নামাজ পড়ি? ফজরের, তাই না? কয় রাকাত? ফরজটা বলেন কয় রাকাত? 2 রাকাত। এই প্রথম যে নামাজ ফজরের নামাজ, এই নামাজটা সর্বপ্রথম আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম তিনি পড়েছেন। কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে যখন জান্নাতে রাখলেন, জান্নাতে রাখার পরে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছের কাছে যাবে না। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম গাছের ফলটাকে খেয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আর মা হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে আপনার পৃথিবীর বুকে ফেলে দিলেন, দুইজনকে দুই প্রান্তে ফেললেন, দুই দিকে আলাদা করে দিলেন, দুই দিকে আলাদা করে দিলেন। দুনিয়াতে দুইজন মানুষ, আর কোনো মানুষ নাই, কেউ কারোর সঙ্গে কথোপকথন হয় না, কথাবার্তা হয় না। একদিন নয়, 2 দিন নয়, 300 বছর পরে একটা জায়গা দুজনের দেখা হয়ে গেল। সেই জায়গাটার নাম যদি জানা থাকে একটু বলেন। সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। ওই আরাফাতের ময়দানের পাশে একটা পাহাড় রয়েছে, যে পাহাড়টার নাম হলো জাবালে রহমত। হযরত আদম আলাইহিস সালাম দুইজনের যখন দেখা হয়ে গেল, দুইজনে মিলে দুহাত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়ে যখন কান্না করলেন, দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম শোনো, তোমাদের এতদিন আমি দোয়া কবুল করি নাই, তোমরা এতদিন 300 বছর ধরে তোমরা আমাকে ডেকেছো, আমার কাছে ইস্তেগফার করেছো, কিন্তু আমি তোমাদের ডাকে সাড়া দিই নাই। আজকে তুমি যে শব্দটা পড়েছো, এই শব্দ বলার কারণে আমি অনেক খুশি হয়ে গিয়েছি, সুতরাং আজকে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও বলেছিল, ওগো বান্দা, ওগো আমার নবী আদম, ওগো আমার হাওয়া আলাইহিস সালাম শুনে নাও, ওগো আদম শুনে নাও, তোমরা যে শব্দ পড়েছো, তোমার যারা পৃথিবীর বুকে সন্তান আসবে, আমার কোন বান্দা বান্দি যখন অন্যায় করবে, অপরাধ করবে, গুনার কাজ করবে, গুনার কাজ করার পরে যখন বলবে রব্বানা যালামনা আনফুসানা, আমার সঙ্গে পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, হে আদম, তোমার সন্তান যখন, আমার কোন বান্দা বান্দি যখন অপরাধ করার পরে এই দোয়া করবে, আর এই দোয়া পড়ার পরে আমার কাছে যখন দুহাত তুলে কান্না করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালামকে যে সময় ক্ষমা করা হয়েছিল, সেই সময়টা ছিল ফজরের সময়। হযরত আদম নবী 2 রাকাত নামাজ আদায় করলেন শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবী, তোমার উম্মতের জন্য 2 রাকাত ফরজ নামাজ আমি, ফজরের 2 রাকাত নামাজ আমি দিলাম। তোমার উম্মতি যদি এই 2 রাকাত ফজরের নামাজ আদায় করে, আমি যেমন আদম আর হাওয়াকে আমি ক্ষমা করেছিলাম, তোমার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে আমি ক্ষমা করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। এরপরে কি নামাজ, কিসের নামাজ? এরপর হলো যোহরের নামাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখালেন যে তোমার প্রিয় জিনিসটাকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাবলেন যে আমার প্রিয় জিনিস বলতে তো আমার ইসমাইল, আমার সন্তান, আমার ইসমাইলকে জবাই করতে হবে, আমার ইসমাইলকে কুরবানি করতে হবে। সুতরাং ছেলের কাছে গিয়ে বলল, ইন্নী আরা ফিল মানাম, হে আমার ছেলে, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম তোমাকে জেনে আমি কুরবানি করেছি, আন্নী আযবাহু, তোমাকে জেনে আমি কুরবানি করছি, ফানজুর মাযা তারা, বলো তোমার কি মত, তুমি আমাকে বলে দাও। সে ছেলে বলল, আব্বা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়েছে, আপনি আমাকে কুরবানি করে দিন, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই আপনি পালন করুন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস
ওয়াসাল্লামকে যখন কুরবানি করতে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে সরে নিলেন আর জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, আর হযরত ইসমাইল আলাইহিস সালামকে বেঁচে বাঁচিয়ে নিলেন, নাজাত দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হযরত ইসমাইল আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, সেই সময়টা ছিল জোহরের নামাজ। জোহরের সময় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য 4 রাকাত তিনি জোহরের নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে নবী, আপনার উম্মত যখন আপনার উম্মতের জন্য 4 রাকাত জোহরের নামাজ আমি দিলাম, আপনার উম্মতি যখন 4 রাকাত জোহরের নামাজ আদায় করবে, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে যেমন আমি নাজাত দিয়েছিলাম, তোমার উম্মতিকে আমি নাজাত দিব। সকলে বলে সুবহানাল্লাহ। এরপরে হলো আসরের নামাজ। কয় রাকাত? 4 রাকাত আসরের নামাজ পড়েছিলেন একজন নবী, তিনার নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম। হযরত উযাইর আলাইহিস সালাম একটা পাহাড়ের উপরে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ তুমি যে আমি যে মরে যাব, মরে গিয়ে আমি আবার জীবিত হব, এটা কেমন ভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও উযাইর, তুমি একজন নবী হয়ে তোমার এটা এই ধারণা ঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালামকে ওখানে শেষ করে দিয়েছিলেন। হযরত উযাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে উযাইর, বলো তুমি এখানে কতদিন ছিলে? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, 1 দিন অথবা 2 দিন, কারণ আমার রক্ত মাংস তো সবই ঠিক আছে, হাড় হাড্ডি গুলো সব ঠিক আছে, হাড় হাড্ডি গুলো পচে যায়নি, সুতরাং আমি 1 দিন 2 দিন ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বাল্লাবিস্তা মিয়াতাম, তুমি এখানে 100 বছর ছিলে। আল্লাহ হযরত উযাইর আলাইহিস সালাম সেই সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন আল্লাহর শুকরিয়ার জন্য। সেই সময়টা হলো আসরের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো হাবিব, তোমার উম্মত যখন আসরের 4 রাকাত নামাজ আদায় করবে, তোমার উম্মতের ঈমানটাকে আমি মজবুত করে দেব। তোমার উম্মত যখন আসরের 4 রাকাত নামাজ পড়ে যখন বের হবে, তাদের ঈমানটা মজবুত হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। এরপরে কিসের নামাজ বলেন? মাগরিবের নামাজ। এরপরে মাগরিবের নামাজ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পচন ধরেছিল, পোকা হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আপনার রোগটা যখন একটু ভালো হয়ে গিয়েছিল, সেই সময় আল্লাহর শুকরিয়ার জন্য তিনি 4 রাকাত নামাজে দাঁড়িয়েছিলেন। কয় রাকাত? 4 রাকাত তিনি নামাজে দাঁড়িয়েছিলেন। 3 রাকাত নাম তো 4 রাকাত বলে দিয়েছে, তাহলে কি হবে? আবার ব্যাকে আসবো? আচ্ছা ঠিক আছে, শুনুন। তো হযরত আইয়ুব নবী তিনি 4 রাকাত নামাজে দাঁড়ালেন, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য 4 রাকাত নামাজে দাঁড়ালেন। 1 রাকাত হলো, 2 রাকাত হলো, 3 রাকাত পরে আবার হযরত আইয়ুব নবী উঠতে যাবেন। শরীর অসুস্থ কিন্তু আর উঠতে পারে না, আবার পড়ে গেলেন। আবার উঠতে যাবেন কিন্তু আর উঠতে পারেন না, আবার পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আইয়ুব, তোমাকে আর উঠতে হবে না, তুমি 3 রাকাত পড়ে তুমি সালাম ফিরিয়ে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত আইয়ুব নবী 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো হাবিব, আমার আইয়ুব যেমন মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করেছিল, তাকে আমি 2টো জিনিস দিয়ে বাঁচিয়ে নিয়েছিলাম। একটা হলো যে আমি তাকে বালা মুসিবত বিপদ আপদ থেকে আমি বাঁচিয়ে নিয়েছি। তোমার উম্মত যখন মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবে, তাদের জন্য 2টো ফ্যাসিলিটি রয়েছে। 1 নাম্বার হলো 3 রাকাত নামাজ যখন মাগরিবের আদায় করবে, 4 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখিয়ে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আর 2য় নাম্বার ফ্যাসিলিটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, ওগো হাবিব, তোমার উম্মত যখন মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবে, আমার আইয়ুবকে যেমন আমি বালা মুসিবত বিপদ আপদ থেকে আমি হেফাজত করেছিলাম, তোমার উম্মত যখন মাগরিবের নামাজ আদায় করবে, তাদেরকে আমি বালা মুসিবত বিপদ আপদ থেকে আমি হেফাজত করব। এজন্য মাগরিবের নামাজ পড়া দরকার আছে কি না? একটু বলুন, আছে কি নাই?
এবার হলো ঈশার নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ঈশার নামাজ কোন নবী পড়েছিল? ফজরের নামাজ হযরত আদম পড়েছে, জোহরের নামাজ হযরত ইব্রাহিম পড়েছে, আসরের নামাজ হযরত উযাইর পড়েছে, মাগরিবের নামাজ হযরত আইয়ুব পড়েছে। তাহলে ঈশার নামাজ কোন নবী পড়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈশার নামাজ এখনো কোন নবী পড়ে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ঈশার নামাজটা আমাকে দেয়া হোক, ঈশার নামাজ আমাকে দেয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈশার নামাজ দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ফজরের নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, জোহরের নামাজ পড়লে নাজাত পাওয়া যায়, আসরের নামাজ পড়লে ঈমানটা মজবুত হয়, আর মাগরিবের নামাজ আদায় করলে বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ থেকে হেফাজত হয়। তাহলে ঈশার নামাজ যদি আমার উম্মতি পড়ে তাহলে কি হবে আপনি একটু বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যোগো হাবিব, তোমার উম্মতি যখন ঈশার নামাজ আমাদের সাথে আদায় করবে, আমি কাল কিয়ামতের দিন আপনি নবী আপনার সঙ্গে জান্নাতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। এইজন্য ঈশার নামাজ পড়া দরকার আছে কিনা একটু বলুন। এইজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ারই দরকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আকামাস সালাত, তোমার নামাজ প্রতিষ্ঠিত করো। যে ব্যক্তি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ব্যবসা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, এখন আল্লাহু আকবার বলেন শুধু নামাজে দাঁড়িয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে বেশি খুশি হয়ে যায়। কারণ হলো আপনি আপনার ছেলেকে বললেন যে বাবা পড়তে বস, আপনার ছেলে এখনো পড়তে বসেনি, কেবল সিলেটটা নিয়ে এসেছে, কেবল বইটা নিয়ে এসেছে, খাতাটা নিয়ে এসেছে, এখনো সিলেটে আপনার লেখা শুরু করেনি, এখন আপনার কলম দিয়ে লেখা শুরু করেনি, খালি নিয়ে এসেছে আপনার কথায়। বাপের মনে একটু শান্তি হবে কি হবে না একটু বলেন? বাপের মনে একটু আনন্দ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, এখনো আল্লাহু আকবার বলেনি, আমি আমার বান্দার উপরে বেশি খুশি হয়ে যাই। বান্দা যখন বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বেশি খুশি হয়ে যাই। তারপরে বান্দা যখন দোয়া সানা পড়ে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আমি বান্দা আমি আল্লাহ তার উপরে বেশি খুশি হয়ে যাই। বান্দা যখন সূরা পড়ে, বান্দা যখন রুকুতে যায়, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। বান্দা যখন রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলে, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। বান্দা যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, আমি ওই বান্দার উপরে খুশি হয়ে যাই। বান্দা যখন সিজদায় চলে যায়, আমি ওই বান্দার উপরে সব থেকে বেশি খুশি হয়ে যাই। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা যখন সিজদায় চলে যায়, আমি ওই বান্দার উপরে সব থেকে বেশি খুশি হয়ে যাই। সকলে বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের বয়স হবে কম, আমার উম্মতের বয়স হবে কম, কিন্তু নেকি হবে বেশি, কিন্তু নেকি হবে বেশি। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা কান্না করছেন। হযরত মূসা নবী বলছে, কি ব্যাপার তুমি কান্না করছো কেন? তো বলছে, আমার নাতি মারা গিয়েছে। তো তোমার নাতির কত বয়স হলো? তো 300 বছর হলো। কত বছর? 300 বছর হলো। হযরত সুলাইমান নবী বলছে, তোমার নাতি 300 বছর পরে মারা গিয়েছে, তাই তুমি কান্না করছো? আর আখির জামানার নবীর উম্মতেরা তাদের বয়স হবে 50 থেকে 60 বছর, 50 থেকে 60 বছর। ওই বুড়ি মহিলা বললো যে আমি যদি সেই সময় হতাম তাহলে 50-60 বছর আমি একটা কুঁড়ে ঘরে আমি কাটিয়ে দিতাম, 50-60 বছর একটা আমি কুঁড়ে ঘরে কাটিয়ে দিতাম। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য, হযরত সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই উম্মতের বয়স হবে হালকা, বয়স হবে কম, কিন্তু নেকি হবে বেশি। তার কারণ এই উম্মতকে নামাজ দেয়া হয়েছে, অন্য কোন নবীর উম্মতকে নামাজ দেয়া হয়নি। এই উম্মতকে রোজা দেয়া হয়েছে, অন্য কোন নবীর উম্মতকে রোজা দেয়া হয়নি। এই উম্মতকে কোরআন দেয়া হয়েছে, অন্য কোন নবীর উম্মতকে কোরআন দেয়া হয়নি। আচ্ছা বলুন তো, এই কোরআনের দাম আছে কি নাই? কোরআনের দাম আছে কি নাই? কেমন দাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন,
কাল কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নাম থেকেও যারা জান্নাতে যাওয়ার তারাও চলে যাবে, অর্থাৎ জান্নাতে যেতে আর কেউ বাকি থাকবে না। জান্নাতে যারা চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কাছে এসে বলবে, ও জান্নাতি বান্দা, বলো তোমাদের এখানে কেমন লাগছে, বলো তোমাদের আর কোন নিয়ামত লাগবে কি, বলো। তখন ওই জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ আমাদের আর কিছু প্রয়োজন নাই, আমাদের আর কোনো জিনিসের প্রয়োজন নাই, আমরা অনেক কিছু পেয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে না বান্দা, তোমাদের জন্য আরো আমার নিয়ামত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুরকে পাঠাবেন। এই হুর দেখতে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওই জান্নাত থেকে কোন একটা হুর যদি আপনার এই আপনার আঙুলটা যদি বের করে দেয়, তো সারা পৃথিবীটা আপনার আলোকিত হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। ওই জান্নাতের তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুর পাঠাবেন। ওই হুরে আপনার গান গাইবে, ওই হুরে আপনার গীত শোনাবে, গান শোনাবে। আপনারা বলবেন যে গান বাজনা করতে গেলে তো আপনার গানের সঙ্গে সঙ্গে বাজনারও দরকার হয়, তো হুরে আপনার গান শোনাবে। আর জান্নাতের যে আপনার গাছ রয়েছে, সেই গাছে আপনার একটা ডালের সঙ্গে আর একটা ডাল, একটা পাতার সঙ্গে আর একটা পাতা আপনার এমন ভাবে বাড়ি লাগবে, একটা মিউজিক তৈরি হয়ে যাবে। আর ওই জান্নাতি হুরের গান শুনতে শুনতে, ওই জান্নাতি গীত শুনতে শুনতে ওই জান্নাতি ব্যক্তিরা বেহুশ হয়ে যাবে। অনেকদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জান্নাতি বান্দাদেরকে বলবে, হে জান্নাতি বান্দারা, বলো আর তোমাদের কি কিছুর প্রয়োজন, বলো। ওই জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের আর কোনো জিনিসের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবে, হে দাউদ, তুমি তোমার জাব্বুর তুমি আমার জান্নাতি বান্দাদেরকে শুনিয়ে দাও। দাউদ আলাইহিস সালামকে কেন ডাকা হবে? হযরতে দাউদ আলাইহিস সালাম যখন আপনার নদীর ধারে বসে যদি আপনার জাব্বুর তেলাওয়াত করতো, তো আপনার মাছগুলো আপনার চলে আসতো শুনতে। পাহাড়ের উপরে বসে যদি জাব্বুর তেলাওয়াত করতো, হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, পাহাড়গুলো আপনার হিলাধুলা করতে লাগতো। হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাকা হবে। হযরতে দাউদ আলাইহিস সালাম জাব্বুর পাঠ করবে। জাব্বুর পাঠ করতে করতে জান্নাতি ব্যক্তিরা আপনার অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। অনেকদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে জান্নাতি বান্দা, বলো আর কিসের প্রয়োজন, বলো। জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ আর কোন জিনিসের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ